গুড ইভিনিং। আমি অর্পিতা আর মন অর্পিতা চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। আর আজকের ভিডিওটা একটা ব্লগ ভিডিও, তো প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো। আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্রত্যেক বছরের মতন এবছরও আজকে আমাদের বাড়িতে রান্না পুজো, আর রান্না পুজোর একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে চাই তোমাদের সাথে। তো এতক্ষণ একদমই মনে পড়েনি যে, এবং মনে পড়েনি না, মনে পড়েছে কিন্তু আমি ভাবিনি যে আমি ভিডিও করব। তো ফাইনালি এখন মোটামুটি 7টা বাজে, আর এখন আমার মনে হলো যে এখন একটা ছোট্ট করে ভিডিও স্টার্ট করা যাক। তো সেই জন্য আমি একটা ছোট্ট করে ভিডিও স্টার্ট করেছি, আর তার কী কী রান্না হচ্ছে সেই সব মুমেন্টগুলো শেয়ার করবো তোমাদের সাথে। আর এই দেখো আমি আজকে রেডি হয়ে গেছি, এটা আমার ফুল লুক। যদিও বাড়িতেই থাকবো তবুও, কারণ অন্যান্য দিন তো শাড়ি পরা হয় না, তাই আজকে একটু পরলাম। আর শাড়ি পরলাম মেনলি সন্ধ্যা দিলাম ঠাকুরের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। 7টা বাজে, এখন তো তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায়। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমাদের রান্না পুজোর কী কী আয়োজন হয়েছে। যদিও মেনুটা সকলেরই সমানই থাকে, বাট তার মধ্যেও কারো কারোর বাড়িতে অন্য অন্য রকম নিয়ম থাকে। বাট আমাদের বাড়ির কী কী নিয়ম সেটা অলরেডি আমি আগের বছরের ভিডিওতেও শেয়ার করেছি, তো আজকে আর একটু নতুন রকমভাবে শেয়ার করবো। সবজিগুলো কাটা ছিল আগে থেকেই, আর দিদা কেটে দিয়েছিল সবজিগুলো। এখানে ধুয়ে জল ছাড়িয়ে নুন হলুদ মাখা হয়েছে, আর এখানে অল্প অল্প করে ভাজা হচ্ছে তাড়াতাড়ি করার জন্য। 2টো কড়াই বসিয়ে দিয়েছি। এখানে বেগুন ভাজা হচ্ছে। বেগুনটা একটু অল্প হয়ে গেছে, পুরোটাই হয়ে যেত, আসলে গায়ে গায়ে হয়ে গেলে লেগে যাবে, ওই জন্য। তো এখানে ভাজা, আর কিছুটা এখানে ভাজা কমপ্লিটও হয়ে গেছে। আর 2টো জায়গায় ভাগ করে রাখছি, কারণ হচ্ছে একটা আজকের আর একটা কাল সকাল। আর এখানে মোটামুটি যা যা লাগে সেই সব জিনিসপত্র। এটা দিয়ে কচু শাক হবে, সর্ষে বাটা বোধ হয় এটা, তাই তো? সর্ষে বাটা, আর এগুলো যা যা লাগবে এখানে কিছুটা রয়েছে। ভাজাটা বেশিরভাগই হয়ে গেছে, আর কিছুটা হচ্ছে। চলো এখানে দেখি কচুর শাক হচ্ছে। কচুর শাক মোটামুটি আমি যদি ভিডিওটা আগে থেকে স্টার্ট করতাম তাহলে হয়তো ভালোই হতো, কিন্তু ওই যে আমি ভিডিও করবোই ভাবিনি, আর মাথাতেও আসেনি। সারাদিন আসলে বাইরেই কেটে যায় টাইম। এই যে দেখো এখানে কচু শাক, এটাকে যা সেদ্ধ করা হয়েছে, আর এখানে কিছুটা ছাড়ানো হয়েছে। এবার এইটাকে পুরো জল এইভাবে ছাড়াতে হবে, জাস্ট পুরো জলটা যাতে এক্সট্র্যাক্ট হয়ে যায়, নিচে বেরিয়ে যায়। কারণ জল থাকলে একটু হবে না, পুরো ড্রাই হবে, তবেই কিন্তু গুড় আর এই সর্ষে বাটাটা আর হচ্ছে নারকোল। চলো এইখানে দেখি আমাদের নারকোলটা কুড়িয়ে নিয়েছি, আর আগে আমি রেডি হওয়ার আগে নারকোলটা কুড়িয়ে রেখেছিলাম। এখানে নারকোল রয়েছে দুটো নারকোল রয়েছে, 2টো না 3টে নারকোল রয়েছে বোধহয়। আর এখানে নারকোল কিছুটা ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি, আর এটা এক্সট্রা ছিল। আর নারকেল কুড়োতে গিয়ে আমার হাতে ফোসকা পড়ে গেছে, এই যে দেখা যাচ্ছে, সেটা আমি এখন দেখছি হঠাৎ করে, এখানে আমাদের চাপ পড়েছিল এর জন্য। তো যাই হোক হচ্ছে। আর মাছটা আমাদের যেহেতু মাছটা যেহেতু আমাদের ঠাকুরকে দেওয়ার নিয়মটা নেই, ব্যাপারটা নেই, কিন্তু লোকজন যেহেতু নেমন্তন্ন করা হয়, তো শুধু তো আর এইভাবে খাওয়ানো যাবে না, আর নিজেদের খাওয়ানোরও ব্যাপার থাকে। তো ওই জন্য মাছটা করা হয়েছে। মাছটা দুপুরবেলাই করে নিয়েছে, দুপুরবেলা করে সব গুছিয়ে আলাদা করে রেখে দিয়েছি, যাতে এইসবের মধ্যে একদমই ছোঁয়াছুঁই না লাগে, কারণ কালকে সকালে আবার মনসা পুজো রয়েছে, সেই জন্য। তো ফার্স্ট থেকে ভিডিওটা যদি শুরু করতাম তাহলে অনেক অনেক বেশি ভালো লাগতো, তোমাদের অনেক অনেক সুন্দরও লাগতো। তো যেহেতু অনেকটা আমি লেট করে ফেলেছি, তো কিছু করার নেই, এইরকমভাবেই ভিডিওটা স্টার্ট হলো আজকে। তো ভিডিওটা কেমন লাগছে জানিও। আর বাকি অংশ তো আগে পুরোটা হয়ে যাক, রেডি মানে সব কমপ্লিট হয়ে যাক রান্নাগুলো, তারপরে তোমাদেরকে দেখাবো যে কমপ্লিট খাওয়ার পর কি কি মেনু হয়েছে সেটা দেখাবো। আর মাছের তো নর্মালি কালিয়া করেছে, মানে ঝাল টাইপের। আর কালকে যে মাছটা আছে সেটা মাছটা ভেজে রেখে দিয়েছে, সেটা ইয়ে করবে আর কি, তরকারি করবে। অনেকের বাড়িতে মাছের নিয়মও থাকে, কারণ ইলিশ মাছ অনেকের বাড়িতে আমি শুনেছি, কারণ আমি আগে আমার একটা স্টুডেন্টের বাড়িতে রান্না পুজো খেতে যেতাম, ওদের ইলিশ মাছ নিয়ম ছিল, তো ইলিশ মাছই হতো দেখতাম আমি। তো এক একজনের বাড়িতে এক রকম নিয়ম থাকে। আর আমাদের ডালও হবে, তোমাদের সেটা বলা হয়নি, একটা ডাল হবে, সেটাও ওই নারকেল কুড়ো দিয়েই হবে। তো ফাইনালি সবগুলো কমপ্লিট হয়ে যাক মেনু, তারপর তোমাদেরকে দেখাবো কমপ্লিট মেনু। আর ভাতটা একদম গরম গরম লাস্টে হবে, যেহেতু ভাতটা কালকে সকাল অবধি রাখতে হবে, এবং কালকে সকালে অনেক গেস্ট আসার আছে আমাদের বাড়িতে, তো সেই জন্য। চলো এবার মোটামুটি ভাজাগুলো কমপ্লিট করে নিই। মা আসবে না,
সো ফাইনালি এখন বাজে ঘড়িতে 12টা আর আমরা এখন খেতে বসেছি দুজনে। আর আজকে আমাদের ফাইনাল মেনু ছিল এটা। এর আগে দেখিয়েছিলাম প্রিপারেশনটা তোমাদেরকে, আর এখন দেখাচ্ছি এটা আমাদের ফাইনাল রান্নাবান্না। কী কী আছে চলো দেখি আমরা। এখানে ভাত, নারকেল ভাজা, উচ্ছে ভাজা, এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা, এটা হচ্ছে কুমড়ো ভাজা, এটা হচ্ছে পটল ভাজা, এটা আলু ভাজা, এটা কলা ভাজা, এটা বেগুন ভাজা, এটা ঢেঁড়স ভাজা। করকম হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 9 রকম ভাজা করতে হয়, তাই 9 রকম ভাজা। এই যে এত ভাজা দেখছো এগুলোর একটাও আমি খাবো না। কী খাবো বলো তো? কুমড়ো ভাজা খাবো, পটল ভাজা খাবো, উচ্ছে ভাজা খাবো, ঢেঁড়স ভাজা খাবো আর বেগুন ভাজা খাবো, এগুলো খাবো, বাকিগুলো খাবো না। এখানে হচ্ছে নারকেল দিয়ে মুসুর ডাল, যেটা তোমাদেরকে আগেই বলছিলাম। আর এটা হচ্ছে কচু শাক। আমি কচু শাক অল্প খাবো, সেই জন্য অল্প নিয়েছি। ডালটা আমাকে অনেকটা দিয়ে দিয়েছে, এতটা আমি খাবো না। আর এখানে আছে মাছ, আর এখানে আছে ভাত। চলো এবার আমি খাই। কী দিয়ে খাবো? প্রথমে উচ্ছে দিয়ে খাই, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করি, এবার নাহলে আর হজম হবে না।